আজকে আমরা দেখব মৌলিক ব্যষ্টিক অর্থনীতির অধ্যায় নাম্বার ৬ খরচতত্ত্ব থেকে কি কি কোশ্চেন বিভিন্ন সালে এসেছে সেই কোশ্চেন আমরা দেখব এবং সাথে সাথে আমরা এই ৬ নাম্বার অধ্যায় খরচতত্ত্বের সবগুলা বিষয় কিন্তু আলোচনা করেছি যতটা সম্ভব, এবং ডেসক্রিপশনে তোমরা সেটার প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, মৌলিক ব্যষ্টিক অর্থনীতির প্লেলিস্ট, অথবা তোমরা আই বাটনে পেয়ে যাবে। তো কথা না বলে আমি শুরু করি। তো ১ নম্বরে আমি যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে স্থির ও পরিবর্তনীয় ও পরিবর্তনীয় খরচের সংজ্ঞা আমরা আলোচনা করেছি অলরেডি, এবং এই কোশ্চেনটা 2003, 2008, 2010 এবং 2015-তে এসেছে। তার মানে বুঝতে পারছো অনেকবার এসেছে। ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে স্থির ও পরিবর্তনীয় খরচের সংজ্ঞা দাও। 2 নম্বর আমরা যে কোশ্চেন দেখব যে গড় স্থির ব্যয় রেখার আকৃতি। তার মানে আমাদের কি বলেছে? এএফসি রেখার আকৃতি। তো এই কোশ্চেনটা আমাদের এসেছে হচ্ছে 10, 12, 15 সালে এসেছে আমাদের এই কোশ্চেনটা। এবং এই যে গড় স্থির ব্যয় রেখার আকৃতি, এটা আমরা আলোচনা করেছি স্বল্পকালীন গড় খরচের সম্ভবত আমরা আলোচনা করেছি, তবে আমরা এই কোশ্চেনটা আলোচনা করেছি। 3 নম্বরে যেটা আমি বলবো সেটা হচ্ছে সূচি ও চিত্রের সাহায্যে স্বল্প মেয়াদি গড় রেখা। এটা হচ্ছে 2016 সালে এসেছে। গড় রেখা সমূহ আলোচনা করো। আচ্ছা, 4 নম্বরে আমরা যেটা দেখব যে স্বল্পকালীন গড় খরচ রেখা, স্বল্পকালীন গড় খরচ রেখা ইউ আকৃতির। আমরা আলোচনা করেছি এই কোশ্চেনটা ইউ আকৃতির হয় কেন। এটা 2000 সালে এসেছে, 2011-তে এসেছে, 2013-তে এসেছে, 2015-তে এসেছে, 2017-তে এসেছে। তার মানে বুঝতে পারছো কত ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এবং 5 নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি। দীর্ঘকালীন, আমরা লাস্ট লেকচার এটাই ছিল, দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি। ওকে, এবং এটা 18-তে এসেছে। 6 নম্বর আমরা দেখব যে দীর্ঘকালীন গড় খরচ রেখাকে দীর্ঘকালীন গড় খরচ রেখাকে এনভেলপ রেখা বলা হয় কেন? এনভেলপ কেন বলা হয়? আচ্ছা, এটা এসেছে আমাদের অনেক সালে, 1998 সালে এসেছে, তারপরে 2003-এ এসেছে, তারপরে 2008, তারপরে 2014, 2018, অর্থাৎ অনেকবার কোশ্চেন এসেছে, যেটা আমরা লাস্ট লেকচারে আলোচনা করেছি এই কোশ্চেনটা। 7 নম্বরে আমরা যে কোশ্চেন দেখব সেটা হচ্ছে স্বল্পকালীন দীর্ঘকালীন গড় খরচের মধ্যে পার্থক্য। আমি একসাথে আলোচনা করিনি, আলাদা আলাদাভাবে এটা আলোচনা করেছি। তোমরা যে লেকচারগুলো দেখো এবং বইয়ের সাথে একটু মিলাই নিয়ে এই কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবা, যে স্বল্পকালীন ও দীর্ঘকালীন গড় খরচের পার্থক্য। এটা এসেছে 14 এবং 17-তে। আচ্ছা, 8 নম্বরে যদি আমরা দেখি যে মোট তারপরে হচ্ছে গড় ও প্রান্তিক খরচের ধারণা, যেটা আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। সবগুলো লেকচার দেখলে এই কোশ্চেন আর এটা কম্বাইন্ড কোশ্চেন, সবগুলো লেকচার দেখলে তোমরা এটা সলভ করতে পারবে। মোট, গড় এবং প্রান্তিক খরচের ধারণাগুলো ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা এসেছে 2017-তে। 9 নম্বর আমরা যে কোশ্চেন দেখব সেটা হচ্ছে এসি ও এমসি সম্পর্ক। অর্থাৎ এসি আমরা জানি গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সম্পর্কে, এটা আমরা অনেক সুন্দর করে আলোচনা করেছি, আমি এটা বুঝিয়ে দিয়েছি, এবং এটা বিভিন্ন সালে পরীক্ষাতে এসেছে। 10 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে আমরা দেখব যে হচ্ছে টিএফসি ও টিভিসি ব্যাখ্যা করো, যেটা আমি আলোচনা করেছি, ব্যাখ্যা করো। আচ্ছা, এটা হচ্ছে 2017-তে এসেছে আমাদের। আচ্ছা, 11 নম্বরে আমি যে কোশ্চেনটা দেখতে চাচ্ছি যে
একটা আনকমন কোশ্চেন যেটা সাধারণত পরীক্ষাতে আসেনি আগে, কিন্তু হয় না, দু একটা কোশ্চেন থাকে আর কি এরকম। তো এখানে একটা কোশ্চেন এসেছিল 2018 সালে, যে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা ইউ না হয়ে এল হতে পারে কি? তোমরা একটু বইয়ে দেখে নিলে আশা করি বুঝতে পারবা। এটা আমি যদিও আলোচনা করিনি, 2018-তে এসেছে এটা। আচ্ছা, তারপর আমরা দেখি 12 নম্বরে আমরা দেখব যে LAC রেখা কেন ইউ আকৃতির, যেটা আমরা আলোচনা করেছি যে SAC রেখার কারণে আমাদের LAC রেখাটাও ইউ আকৃতির হয়ে থাকে, যেটা আমাদের 2016-তে এসেছে। 13 নম্বর আমরা দেখব যে স্বল্প মেয়াদি গড় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক কি করো, ব্যাখ্যা করো। এটা আমাদের 2016-তে এসেছে। তো মোটামুটি এই কয়টা কোয়েশ্চেন বিভিন্ন সালে এসেছে। এখন যেটা আমি তোমাদের বলবো যে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের ভিডিওতে অলরেডি আলোচনা করেছে, ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তো কোয়েশ্চেনগুলা যদি তোমরা এখন থেকে পড়ো, যারা নতুন ফার্স্ট ইয়ারে, তোমরা যখন সাজেশন নেবা দেখবা এই কোয়েশ্চেনগুলো তোমাদের সাজেশনে দেওয়া আছে, এবং এই কোয়েশ্চেনগুলো আমি আমাদের ভিডিওতে সুন্দর করে আলোচনা করেছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের ইকোনমিক্স লাইব্রেরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক দিয়ে দাও।